কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। Oh baby, you know what I wanna. Got the trigger on the gun. ফাইনালি তুফান 2 নিয়ে এসেছে খুশির খবর। কখন শুরু হবে এই সিনেমার শুটিং আর কখন রিলিজ করা হবে এই সিনেমাটা। অন্যদিকে আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের পরবর্তী সিনেমাটি তাহলে হতে চলেছে লিও 2। সাথে আরো জানবো ধুরন্ধর পার্ট 2 তাহলে পিছিয়ে যাবে, কিন্তু কেন? সো গাইস, ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। প্রথমে আপনারা এই স্ক্রিনশটগুলো একটু দেখেন। তো যেমনটা আপনারা অনেকেই জানেন, কয়েকদিন আগে আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এই অ্যানাউন্সমেন্ট করার পর থেকে নিয়ে সিনেমাটিকে নিয়ে চারদিকে একটা জোরালো রিউমার দেখা যাচ্ছে। যেমনটা আমি শুরুতে কিছু স্ক্রিনশট দেখিয়েছি, তা অনেকেরই চোখে পড়েছে। আল্লু অর্জুনের 23তম সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও টোন ও প্রেজেন্টেশন থালাবাদী বিজয়ের লিও সিনেমার কিছু সিনের সাথে হুবহু মিলে যাচ্ছে। সেখান থেকে অনেকেই ধারণা করছে সম্ভবত আল্লু অর্জুনের এই 23তম সিনেমাটা হতে পারে লিও 2। যেহেতু থালাবাদী বিজয় আপাতত সিনেমা থেকে সরে গিয়েছেন, তাই হতে পারে লোকেশ কানাগরাজ তার মোস্ট হাইপড ইউনিভার্স অর্থাৎ এলসিইউ সিনেম্যাটিক ইউনিভার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থালাবাদী বিজয়কে রিপ্লেস করে আল্লু অর্জুনকে নিয়ে লিও 2 নির্মাণ করবেন এবং এলসিইউকে এগিয়ে নিয়ে যাবেন। যদি এমনটা হয় তাহলে থালাবাদী বিজয়ের জায়গায় লিও 2 তে আমরা দেখতে পারবো আল্লু অর্জুনকে। যদিও এগুলো জাস্ট রিউমার, তবে সত্যি হলেও হতে পারে, কারণ ফ্রেমগুলো হুবহু মিলে যাওয়া কোনো কাকতালীয় বিষয় নয়। আবার এমনও হতে পারে এগুলো জাস্ট লোকেশ কানাগরাজের সিগনেচার স্টাইল। দেখা যাক শেষ পর্যন্ত এই রিউমারগুলো সত্যি হয় কিনা। সো থালাবাদী বিজয়ের জায়গায় যদি আল্লু অর্জুন থাকে তাহলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আসি ধুরন্ধর সিনেমার কাছে। সো ধুরন্ধর সিনেমার মেকার্সরা তো অনেক আগেই কনফার্ম করেছেন ধুরন্ধর পার্ট 2 রিলিজ করা হবে 19 মার্চ 2027 সালে। কিন্তু এখন শোনা যাচ্ছে সম্ভবত ধুরন্ধর পার্ট 2 পোস্টপোন করা হবে, কারণ ধুরন্ধর সিনেমার আনএক্সপেক্টেড সফলতার পিছনে যে বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে অক্ষয় খান্না এবং তার পারফরমেন্স। অক্ষয় খান্নার ক্যারেক্টারটাকে মানুষ এতটাই গ্রহণ করে নিয়েছেন যে ফ্যান্সরা এখন ডিমান্ড করছে যেন ধুরন্ধর পার্ট 2 তে অক্ষয় খান্নাকে আবার ব্যাক আনা হয়। কিন্তু পার্ট 1 এ তো তাকে মেরে ফেলা হয়েছে, তাই মেকার্সরা নাকি ডিসিশন নিয়েছে অতীতে কিছু নতুন দৃশ্য শুট করার মাধ্যমে অক্ষয় খান্নাকে আবার ধুরন্ধর পার্ট 2 তে প্রেজেন্ট করা হবে। তাই নতুন করে এই শুটিং গুলো করতে গেলে হয়তো অনেকটা সময় দরকার হবে। যদি সঠিক সময়ে শুটিং শেষ করা না হয় তাহলে ধুরন্ধর পার্ট 2 সিনেমাটা রিলিজ ডেট পিছিয়ে যাবে। আর ভাই, এই ব্যাপারটা সত্যি হলে কিন্তু অনেকেই খুশি হবে, কারণ ধুরন্ধর পার্ট 2 যে ডেটে রিলিজ করা হবে সেই ডেটে আসতে চলেছে আরো একটা মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা টক্সিক। আর এই দুইটা সিনেমারই হাইপ আকাশ ছোঁয়া, দুইটা সিনেমায় মেকিং, প্রেজেন্টেশন, কন্টেন্ট সব দিক থেকে টপ নচ হবে। যার কারণে একই ডেটে এরকম দুইটা সিনেমা রিলিজ করা হলে দুইটা সিনেমারই ক্ষতি হবে। তাই যদি আলাদা আলাদা সময়ে গ্যাপ নিয়ে এই দুইটা সিনেমা রিলিজ করা হয় তাহলে দুইটা সিনেমায় বক্স অফিস কালেকশন, পারফরমেন্স সব দিক থেকে সুবিধা করতে পারবে এবং এই ব্যাপারটা দুইটা সিনেমার জন্যই ভালো হবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি তুফান 2 এর কাছে। ঢালিউড সিনেমার যে কোনো অডিয়েন্সের কাছ থেকে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমানে ঢালিউডে কোন সিনেমার হাইপ সবচেয়ে বেশি, তাহলে নিঃসন্দেহে অনেকেই একটা উত্তর দিবে, সেটা হচ্ছে তুফান 2। কারণ তুফান সিনেমার এন্ডিং সিন অডিয়েন্সকে অনেকগুলো প্রশ্ন এবং কনফিউশনে রেখে গিয়েছে, যেগুলো নিয়ে এখনো আলাপ আলোচনা, ফ্যান থিওরি দিয়ে ভিডিও নির্মাণ করা হয়, কথাবার্তাও চলে। আর সাকিবিয়ান সহ বিশাল সংখ্যক অডিয়েন্স চায় তুফান 2 যেন দেরি না করে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয়। কিন্তু সাকিব খানের পক্ষ থেকে অথবা টিমের পক্ষ থেকে তুফান 2 নিয়ে মাঝে মাঝে টুকটাক কথা শোনা গেলেও কনফার্ম কোনো নিউজ এখনো সামনে আসে নাই। তবে অপেক্ষার পালা শেষ। অবশেষে ডিরেক্টর রায়হান রাফি নিজে কনফার্ম করেছেন 2026 সালের শেষের দিকেই শুরু হবে তুফান 2 সিনেমার শুটিং এবং সিনেমাটা রিলিজ করা হবে 2027 সালের ঈদ উল ফিতরে। রায়হান রাফির কাছ থেকে এই কথাগুলো শোনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ডিমান্ড করেছে এই সিনেমাটা যেন অনেক সময় নিয়ে খুবই যত্ন সহকারে প্ল্যানিং, শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়। আর শাকিব খানের উচিত এই সিনেমার পিছনে পর্যাপ্ত সময় দেওয়া। অন্যদিকে রায়হান রাফি যেন তুফান এবং তাণ্ডব সিনেমার মতো তাড়াহুড়া করে এই সিনেমাটার শুটিং না করে। তো যাই হোক, এই সিনেমার হাইপ কিন্তু এখন অন্য লেভেলে। বিগ বাজেট, ভালো অ্যারেঞ্জমেন্টে যদি সিনেমাটা নির্মাণ করা হয় তাহলে নিঃসন্দেহে সিনেমাটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে 25 থেকে 30 কোটি টাকা আয় করার ক্ষমতা রাখে। আরেকটা বিষয় হলো গল্প। এর আগে তুফান পার্ট 1 যে গল্প দেখানো হয়েছে সেটা নিয়ে কিন্তু অডিয়েন্স এখনো অভিযোগ করে থাকে। তাই এবার রায়হান রাফির উচিত গল্পের দিক থেকে যেন এবার একটু সচেতন থাকা। রায়হান রাফি আরো জানিয়েছেন বর্তমানে নাকি সিনেমাটার গল্প, ডায়লগ, স্ক্রিন প্লে এইসব লেখার কাজ চলমান রয়েছে। শাকিব খানের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসলে খুব তাড়াতাড়ি তারা সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দিবে। ওভারঅল সবকিছু মিলিয়ে তুফান 2 2027 সালে আসছে, এটা 100% কনফার্ম। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।